আমাদের কেন ওদের গাড়ি আসতে পারেনি এখনো? আগে থেকে যাওয়ার দরকার আছে, বুঝছো? হয়েছে? ঠিক যেদিনকার ঘটনা সেদিন পরের দিনই ওনার দেশে আসার কথা। এই দেবাশিসের উপরেই পরিবারটি ডিপেন্ডেন্ট ছিল, একেবারে পরিবারটি পথে বসে গেছে। আমরা এইমাত্র লাশ হাতে পেয়েছি। আমাদের এখান থেকে কুষ্টিয়া যেতে আরও 4 ঘন্টা লাগবে। আপনি একটু সামনে থেকে ধরেন ভাই, সামনে রয়েছেন সেই কুকুরের মধ্যে দিয়ে আমারটা হয়েছে ওই 4টা লোক ওখানে আছে। আমরা এইমাত্র লাশ হাতে পেয়েছি। আমাদের এখান থেকে কুষ্টিয়া যেতে আরও 4 ঘন্টা লাগবে। সেখানে আগের থেকে ঠিক করা আছে, যেহেতু ওদের বিবাহ বন্ধন হয়েছে 2 রকম, মুসলিম পরিবারে বিয়ে করেছে। তার বাবা, তার স্ত্রী এবং শ্বশুর 2 জনকে দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। সেটা পৌঁছানোর পরে নির্ধারণ হবে। তাদের যেহেতু আরও আনুষ্ঠানিকতা আছে, ধর্মীয় আত্মীয় স্বজন আসবে, বিভিন্ন স্বজনরা সেখানে অপেক্ষায় আছে। আর 4 দিন পরে লাশ যাচ্ছে এবং দেবাশিস দত্ত এবং তার ছেলের দাহই সমাধি করা হবে কুষ্টিয়া পৌর শ্মশানে। আজকে দেবাশিসের পরিবারের যে অবস্থা, তার অসহায় বাবা মা যাদের মাসে ওষুধই লাগে 10,000 টাকা, এই দেবাশিসের উপরেই পরিবারটি ডিপেন্ডেন্ট ছিল, একেবারে পরিবারটি পথে বসে গেছে। এবং এই যে চলতি মাস, এই চলতি মাস পরিবারটি কিভাবে চলবে সেটারও কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমরা 2 দেশের কাছেই দাবি জানাবো যে আজকে দেবাশিস সহ যে 9 জনের মৃত্যু হয়েছে, তাদের যেন 2 দেশের পক্ষ থেকেই যথাযথ পেনাল্টি দেওয়া হয়, কম্পালসেশন করা হয়, যাতে এই পরিবারগুলো আবারও তাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাঁচতে পারে, তাদের সন্তানদের মানুষ করতে পারে। ঠিক যেদিনকার ঘটনা সেদিন পরের দিনই ওনার দেশে আসার কথা, কিন্তু এই যে একটা রাত্র এখানে স্টে করতে গিয়ে যেই হোটেলের যে অব্যবস্থাপনার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এবং সেটা যেটা ভারতের যে দমকল বাহিনী, সেখানে একেবারে তাদের যে রিপোর্ট আমরা দেখলাম, সেখানে একেবারে স্পষ্ট যে ওইখানে টোটাল 3,000-এর উপরে আশেপাশে হোটেল রয়েছে এবং এর মধ্যে 300 হোটেল বিভিন্ন অনিয়ম এবং সেখানে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত। তো এটা আসলে এরকম অনিয়ম এবং দুর্নীতিগ্রস্ত হোটেলগুলো যে পরিচালনা হচ্ছিল, এগুলো একেবারে ভারত সরকার, কলকাতা পৌরসভা এর জন্য একেবারে দায়ী।